আলিপুর বোমা মামলায় গ্রেপ্তার করা হলো বিপ্লবী অরবিন্দ ঘোষকে। অরবিন্দ ঘোষ ধরা পড়েন ৪৮ নং গ্রে স্ট্রিটের বাড়িতে। সেদিন তাঁকে গ্রেপ্তার করতে পুলিশের সঙ্গে গিয়েছিলেন এক ইংরেজ অফিসার। ঘরের চারদিকে তাকিয়ে সে তো হতভম্ব। আর ঘরের মেঝে মাদুর পেতে শুয়ে আছেন যে লোকটি, কে সে? সেই অরবিন্দ নাকি? হ্যাঁ, আমি অরবিন্দ ঘোষ, বললেন মেঝে শুয়ে আছেন যিনি, সেই লোকটি। ইংরেজ অফিসার তাকালেন পুলিশের দিকে। অবিশ্বাস্য, এই অরবিন্দ ঘোষ যে দীর্ঘ ৯ বছর বিলেতে কাটিয়ে এসেছেন, যিনি চালচলনে খানাপিনায় পুরো দস্তুর সাহেব, যিনি নাকি ভালো করে বাংলা পর্যন্ত বলতে পারেন না, তার এই দৈন্যদশা। তার একটা শোবার তক্তপোষও জোটে না, না বিছানা বালিশ। এ যে একেবারে ইংরেজি ভোগ বিলাসের প্রতি পরম তিরস্কার। অরবিন্দের দিকে চেয়ে ইংরেজ অফিসার ধিক্কার দিয়ে উঠলেন, বললেন, আই অ্যাম অ্যাশেমড অফ ইউ। অরবিন্দ হাসলেন, বললেন, তুমি হতভাগ্য। তোমাকে কি করে বোঝাবো এই ভোগ বিরতি জীবনের কত বড় বিভূতি। এক পাগল ঠাকুর তাঁর জীবন দিয়ে আমাদের ত্যাগ শিখিয়েছেন। সার্চ করে পাওয়া গেল এক কৌটো মাটি। কি ওটা? বোমার মশলা? তার চেয়েও মারাত্মক, বললেন অরবিন্দ। কি? অফিসার আঁতকে উঠলেন। দক্ষিণেশ্বরের মাটি। তার মানে? তার মানে শ্রীরামকৃষ্ণ পরমহংসের চরণ ছোঁয়া তীর্থ রেণু। অফিসার বললেন, বোমার চেয়েও মারাত্মক কেন? তার প্রতি ধূলিকণায় এক একটা বোমা। আর তার সবচেয়ে বড় বোমাটার নাম শোনেননি? সে বোমাটার নামই স্বামী বিবেকানন্দ।